আজকে সোমবার সকাল, আমি অনেক ভোরবেলায় উঠেছিলাম আর ঘুমাই নাই। সেই সোয়া 4টার সময় উঠেছি। ভাবছি যারা রান্নাঘরে অনেক কাজ আছে, গতকাল রাতে আমি তেমন কোনো কাজ করি নাই। আজকে মন্দিরে যাব, শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, দুধ দিয়ে চান করাবো। তার জন্য সকাল সকাল সব কাজ করে রেখেছি, স্নানও করে রেখেছি। এখন এই যে রেডি হয়ে গেছি, এখন রান্নাঘরে একটু কাজ করতে আসলাম। কাজ মানে একটু দুধটা জাল দিয়ে যাব, যেহেতু আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য। আমি এখানে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য এই যে এটার 1 লোটা নিয়ে নিয়েছি, ছোটো লোটা, আর সব গুছিয়ে নিয়েছি। এখন দুধটা বলক আসলে চলে যাব। আর এইদিকে আমি এই যে সব সবজি কেটে রেখেছি। এখানে সব রকমের সবজি আছে, সব রকম মানে আমি যেগুলো রান্না করব, এই যে কাঁকরোল, করলা, আর এখানে আলু বেগুন কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ওইখানে রুটি আছে, সকালবেলা রুটি ভেজেছিলাম। দুধ জাল করা হয়ে গেছে আমার। আমি এখন গ্যাসের চুলাটা নিভিয়ে দিব, তারপরে সব একটা ব্যাগের মধ্যে ভরে তারপরে রওনা হয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। মন্দির এখান থেকে হেঁটে গেলে 8-10 মিনিটের মতো লাগে। আমি রিক্সায় যাব কারণ সময় নাই। আসলে মাঝে মাঝে একটু হাঁটা ভালো, কিন্তু আজকে আমার ভালো লাগতেছে না, যেহেতু রাতে আমার ঘুম ভালো হয় নাই। মাত্র 2 ঘন্টা ঘুমাইছি সারা রাত আমি। এই কারণে আমাকে এখন রিক্সা করে যেতে হবে, নইলে আমি সবসময় হাঁটার চেষ্টা করি। 8-10 মিনিটের পথ আমি হেঁটে যাওয়ারই চেষ্টা করি, কিন্তু আজকে ভালো লাগতেছে না, এই কারণে আমাকে রিক্সায় করে যেতে হবে। এই তো রেডি হয়ে গেছি। এই যে আমার ব্যাগটাও নিয়ে নিচ্ছি। একটা ব্যাগের মধ্যে আমি বোতলের মধ্যে পানি আর দুধ নিয়েছি, আর একটা ঘটি এমনি নিয়ে গেছি। এখন আমি চলে যাব ঘরে, লাইট অফ করে। বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, পরে রিক্সা পাই নাই, আমি সিএনজি পেয়েছি, ফাঁকা ছিল, সিএনজিতেই উঠে পড়েছি। মন্দিরে ঢুকেই আমি দেখতে পেলাম যে ছোট ছোট বাচ্চারা ফুল আর বেলপাতা নিয়ে বসেছিল। তো সেখান থেকে আমি কিনে এখানে মন্দিরে এসে পড়লাম। দেখি অনেক ভিড়, সামনে অনেক মানুষ, পিছনেও অনেক মানুষ ছিল। 1 ঘন্টার মতো অপেক্ষা করে পরে আমি দিতে পেরেছিলাম। ভিতরে দুধ দিয়ে জল দিয়ে স্নান করানো শেষ, তারপরে আমি এখানে আসলাম। এখানে একটু দক্ষিণা দিয়ে দিলাম, তারপরে আগরবাতি আর মোমবাতি নিয়ে গিয়েছিলাম, সেগুলো আমি ঠাকুরকে দেখিয়ে ওখানে রাখলাম। তারপরে আসলাম একটু এই যে বট গাছটা দেখতে, এখানে আসলে আমার ভালো লাগে। আর পাশে একটা পুকুর আছে, যে বিশাল একটা পুকুর। এই পুকুরে আসলে অনেক কাহিনী আছে, মন্দিরে গেলে শোনা যায়। যাই হোক, এখন আমি মন্দিরের ভিতরে চলে যাব। সেখানে গিয়ে আমি একটু অঞ্জলি দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে গিয়ে দেখি অঞ্জলি শেষ হয়ে গেছে, তার জন্য আর দিতে পারি নাই। দেওয়ার চেষ্টা করেছিলাম, সামনে গিয়ে জিজ্ঞাসা করেছি, পরে পণ্ডিত যে বলল যে পূজা হয়ে গেছে, প্রসাদও উঠিয়ে দিয়েছে, এখন আর দেওয়া যাবে না। পরে ফিরে আসলাম। তারপর মন্দিরের গেটের সামনে আসতে দেখে আরেকটা সিএনজি অপেক্ষা করছে। আসলে আমার ভাগ্যটা এত ভালো যে খালি সিএনজি পেয়ে যাচ্ছিলাম। পরে আমি বাসার উদ্দেশ্যে চলে আসি। ধন্যবাদ।